হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর কত লাগেজ নিয়ে বেরিয়েছি কি বলবো। এই লাগেজ বইতে বইতে তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আর এখন ট্রেন থেকে নেমে আমরা গাড়ি করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। আমার মামার বাড়িতে এই দিন পুজো ছিল। তোমরা হয়তো অনেকেই জানবে ক্ষীরগ্রামের জোগাড়দে পুজো। তো আমার মামার বাড়ি ওই কাছাকাছি, আমার মামার বাড়িতে ওই পুজোটা হয়, তাই জন্যে আমরা মামার বাড়িই যাচ্ছিলাম। আর দেখো, মামার বাড়ি এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমার একটা বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম ওর ছেলেকে দেখতে। আর তারপর একটু ঘুম দিয়ে নিয়েছিলাম, দুপুরের খাবারটা স্কিপ করেছিলাম যেহেতু রাতে ভাত খেতে হবে। দেন এখন সাজুগুজু করে মায়ের কাছে পুজো দিতে চলে গেছি সন্ধ্যেবেলায়। বিকেলের দিকটা খুব বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টি থামার পর আমরা রেডি হয়ে চলে গেছি। আর ওখানে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, যদিও ঠান্ডা পড়ে গেছিলো তাও। আর বাড়ি এসে দেখো, এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এই যে রাত্রিবেলা ভাত খেতে হবে বলে আমি দুপুরের খাবারটাকে স্কিপ করেছিলাম। আর মামার বাড়িতে আসার পর অনেকটা লেটেই জলখাবার খেয়েছিলাম, সেই কারণে আরও খিদে ছিল না। আর দেখো, এখন খাচ্ছিলাম ভাত, পোস্ত আর মাটন, আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি সেগুলো খাইনি, কেননা এই গরমের মধ্যে সত্যি কথা বলতে একদম খেতে ইচ্ছা করছিল না। তাও মাটনটা তো খেতে ভালোবাসি, সেই কারণে মাটন ছিল তো ওইটুকু তো খেতেই হবে, তাই ওইটুকু খেয়েছি। আর বাকি মোটামুটি খাবারগুলো স্কিপ করে গেছি। আর মাটনটা জাস্ট কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল, দারুণ রান্না করেছিল আমার মাইমা, করেছিল মাটনটা, রান্না ভীষণ সুন্দর হয়েছিল, জাস্ট চুমু যাকে বলে। আর এই মাটনের ঝোল দিয়ে মেখে জাস্ট লেবু চিপে, উফ আলাদাই, উফ কি বলবো, হেভি টেস্ট ছিল গাইজ, হেভি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম। আজকেই এসে আবার পুজো দিতে যাওয়া, এখানে ওখানে ঘোরা, তার মধ্যে যা গরম পড়েছে কি আর বলবো। তো এটা খাওয়া দাওয়ার পর এবার ঘুমাতে ইচ্ছা করছিল। আর লাস্টে সবাই স্প্রাইট খেয়েছিল বলে, আমি তো স্প্রাইট খাই না, আমি বাচ্চা মেয়ে, ওই জন্য আমি একটু ফুটি খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা আরেকটা জিনিস কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই ক্ষীরগ্রামে জোগাড়দে পুজোতে এসছিলে। আর যারা আসতে পারোনি, আমার ভিডিও থেকে মাকে দর্শন করে নিও। তো আজকের মতো টাটা, বাই।